হ্যালো স্টুডেন্ট, দেখো আগের ভিডিওতে আমরা বার্ষিক সরল সুদের হার এবং সরল সুদ বের করা শিখেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা মূলধন এবং সময় কিভাবে বের করতে হবে সেটা আমরা শিখব। সো চলো শুরু করা যাক আজকে একটা ইম্পর্টেন্ট প্রবলেম দিয়ে। প্রবলেমটা কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদ হারে কোনো টাকার 5 বছরের সরল সুদ 400 টাকা। মূলধন কত? তাহলে কি বলেছে, বার্ষিক 5% সরল সুদ হারে কোনো টাকার 4 বছরের সরল সুদ 400 টাকা হলে মূলধন কত হবে? তাহলে কি কি টাকা দিয়েছে আমাদের একটু করে নেবো। প্রথমে কি দিয়েছে, বার্ষিক 5% সরল সুদ হার মানে আর দেওয়া আছে। তাহলে আর কত? 5। আর কি দেওয়া আছে, ওই কোনো টাকা, সে টাকাটা বলেন, ওই টাকাটা আমাদেরকে বার করতে হবে। 4 বছরের সরল সুদ, তার সময় কত? 4 বছর। সময়টা কত? টিটা 4। সরল সুদ কত? 400 টাকা। তাহলে আয়টা কত আমাদের? 400। দেখবি যে মূলধন কত, মানে কি পিটা আমাদের বার করতে হবে, প্রিন্সিপাল বার করতে হবে। পিটা কত? সূত্র কি? আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে বার করতে হবে কি, আমাদের প্রিন্সিপাল বার করতে হবে, মানে মূলধন বার করতে হবে, মানে পিটা আমাদের বার করতে হবে। তাহলে কি লিখবো? পি সমান 100 আই ডিভাইডেড বাই আর টি সমান। তাহলে এখানে প্রত্যেকটা মানে আমাদের জানা আছে, সেই মানটা আমরা এখানে বসাবো। তা আয়ের মান কত? আয়ের মান 400 টাকা। তাহলে 100 ইন্টু 400 ডিভাইড বাই আর টি। আর কত, মানে বার্ষিক সরল সুদের হারটা কত? 5%। তাহলে 5 ইন্টু টি, মানে সময় কত? 4 বছর। 4টা বছর কত? 4 4 একে 4 শূন্য 4 100। আচ্ছা 5 দিয়ে কাটি, 5 20 100। তাহলে সমান কত আছে? 2 একে 2, 1 2 3, 3টা শূন্য আছে, তা 3টা শূন্য বসে যাবে। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি হলো, বার্ষিক 5% সরল সুদের হারে কোনো টাকার 4 বছরের সরল সুদ 400 টাকা হলে মূলধন কত টাকা হবে? 2000 টাকা হবে। নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদ হারে 2500 টাকার কত বছরের সরল সুদ 500 টাকা হবে? তাহলে কি বলেছে, বার্ষিক 5% সরল সুদ হারে 2500 টাকার কত বছরের সরল সুদ 500 টাকা হবে? তাহলে কি বার করতে বলেছে? কত বছরে বলেছে, তার বছর বার করতে বলেছে। আচ্ছা বাকি টাকা আমরা লিখে দিই প্রথমে। তাহলে বার্ষিক 5% সরল সুদ হারে, তাহলে কি 8টা সমান 5 আর হলো 5। আচ্ছা 2500 টাকার মানে মূলধন বলেছে, প্রিন্সিপাল বলেছে, পি সমান কত? 2500। কত বছরের, মানে বছরটা বার করতে হবে, টিটা আমাদেরকে বার করতে হবে। সরল সুদ 500 টাকা, তাহলে আই কত? 500। আচ্ছা সরল সুদ আমাকে সূত্রে কি জানি, আই সমান পি আর টি বাই 100। ওটা লিখে নি, আই সমান পি আর টি বাই 100। এখানে কি বার করতে বলেছে? সময় টি বার করতে বলেছে, তার টি সমান 100 আই ডিভাইড বাই পি আর। মানটা বসিয়ে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে 100 ইন্টু আই কত? আই মান হচ্ছে 500 ডিভাইড বাই পি ইন্টু আর, পি কত? 2500 2500 ইন্টু আর, আর কত? 5। শূন্য শূন্য কেটে দিলাম, 5 একে 5, 25 4 100। তাহলে সময়টা কি হলো, টি সমান 4, মানে 4 বছর। ঠিক আছে, তাহলে কি হলো, বার্ষিক 5% সরল সুদ হারে 2500 টাকার কত বছরের সরল সুদ 500 টাকা হবে? 4 বছরে। আচ্ছা দুটো প্রবলেম দিচ্ছি, কার কি অ্যান্সার বেরোলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, প্রবলেম দুটো কি বলেছে, এক নম্বর কি বলেছে দেখো, বার্ষিক 6% সরল সুদ হারে কত টাকার সরল সুদ 720 টাকা হবে? কি বলেছে, বার্ষিক 6% সরল সুদ হারে কত টাকার সরল সুদ 720 টাকা হবে। সেকেন্ড প্রবলেম কি বলেছে, বার্ষিক 10% সরল সুদ হারে কত বছরে 3000 টাকার সরল সুদ 600 টাকা হবে? তাহলে দেখলে তো কত সহজে প্রিন্সিপাল এবং টাইম বের করতে পারি। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আসবো। আজকের মতো বাই বাই।